বাংলাদেশে মোট আইএইচটি প্রতিষ্ঠান রয়েছে 23টি এবং এই 23টি প্রতিষ্ঠানের টোটাল আসন সংখ্যা রয়েছে 3619টি। এই 3619টি আসনের মধ্যে কোন প্রতিষ্ঠানে কতটি আসন রয়েছে সেই বিষয়টি আমরা আলোকপাত করার চেষ্টা করব। ফার্স্টেই আমরা দেখব ঢাকা আইএসটিতে টোটাল 8টা সাবজেক্ট রয়েছে এবং 8টা সাবজেক্টের মধ্যে টোটাল আসন সংখ্যা রয়েছে 327টি। সেখানে যথাক্রমে ল্যাবরেটরি রয়েছে 48, রেডিওথেরাপি রয়েছে হচ্ছে 48, ফিজিওথেরাপি 48, ডেন্টিস্ট্রি 47, ফার্মেসি 47, রেডিওথেরাপি 20, ওটিএ 25, আইসিএ 25, ফ্রিডম ফাইটার কোটা থেকে 17 এবং ট্রাইবাল কোটা থেকে 2 জন, টোটাল 327 জন এখানে ভর্তি হতে পারবে। এরপরে আমরা দেখি রাজশাহীতে ল্যাবরেটরি 48, রেডিওগ্রাফিতে হচ্ছে 48, ফিজিওথেরাপিতে 48, ডেন্টিস্ট্রিতে 48, ফার্মেসিতে 47, রেডিওথেরাপিতে 20, ওটিএতে কোনো আসন সংখ্যা নেই, রাজশাহীতে আইসিএতেও নেই। ফ্রিডম ফাইটার্স কোটা থেকে 14 জন এবং ট্রাইবাল কোটা থেকে 2 জন ভর্তি হতে পারবে। টোটাল 277 জন রাজশাহী আইএসটিতে পড়ার সুযোগ পাবে। নেক্সট হচ্ছে বগুড়াতে হচ্ছে 307 জন টোটাল ভর্তি হতে পারবে। এখানে ল্যাবরেটরিতে 60 জন পড়তে পারবে, রেডিওগ্রাফিতে 53, ফিজিওথেরাপিতে 48, ডেন্টিস্ট্রি থেকে 53, ফার্মেসি থেকে 55, রেডিওথেরাপি থেকে 20 এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা থেকে 16, ট্রাইবাল কোটা থেকে 2। টোটাল আসন সংখ্যা এখানে রয়েছে 307। পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি, পরবর্তী 4টা আসন যেমন হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, রংপুর এবং ঝিনাইদহ, এই যে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ এই 4টা আইএইচটি প্রতিষ্ঠানে টোটাল আসন সংখ্যা রয়েছে 277টি করে এবং সিমিলার আসন সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে ল্যাবরেটরি 48, রেডিওগ্রাফি 48, ফিজিওথেরাপি 48, ডেন্টিস্ট্রি 48, ফার্মেসি 49, রেডিওথেরাপি 20 এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা থেকে যথাক্রমে 14 জন এবং হচ্ছে ট্রাইবাল কোটা থেকে 2 জন, টোটাল এখানে ভর্তি হতে পারবে 277 জন। নেক্সট আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জ থেকে আমরা যদি লক্ষ্য করি, সিরাজগঞ্জ এবং হচ্ছে সাতক্ষীরা, এখানে আসন সংখ্যা রয়েছে মাত্র 103টি। আসন সংখ্যা রয়েছে কত? 103টি আসন সংখ্যা রয়েছে। এখানে 48টি রয়েছে ল্যাবরেটরিতে এবং হচ্ছে রেডিওগ্রাফিতে হচ্ছে সিরাজগঞ্জে কোনো আসন নেই, কিন্তু সাতক্ষীরাতে 48টি রয়েছে। অন্য ডিপার্টমেন্টে নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রিডম ফাইটার রয়েছে 6 জন এবং হচ্ছে ট্রাইবাল কোটা রয়েছে 1 জন করে। এই তাদের টোটাল 103 জন ভর্তির আসন সংখ্যা রয়েছে। পরবর্তীতে আমরা যদি জামালপুরের দিকে তাকাই, সেখানে 206টি আসন রয়েছে। আসন বিন্যাস যথাক্রমে রয়েছে 48টি ল্যাবরেটরিতে, রেডিওগ্রাফিতে 8 জন রয়েছে, ফিজিওথেরাপিতে এখানে নাই, ডেন্টিস্ট্রিতে রয়েছে 48, ফার্মাসিতে রয়েছে 49 এবং ফ্রিডম ফাইটার কোটা থেকে 11 এবং ট্রাইবাল কোটা থেকে রয়েছে 2 জন। মোট এখানে ভর্তি হতে পারবে 206 জন শিক্ষার্থী। নেক্সট আমরা যদি দেখি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে শুরু করে হচ্ছে আমরা যদি দেখি জয়পুরহাট পর্যন্ত, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, গাজীপুর, তারপর হচ্ছে কাশিয়ানী গোপালগঞ্জ এবং হচ্ছে জয়পুরহাট, এখানে যথাক্রমে আসন সংখ্যা রয়েছে 103টি করে। 103টি আসন সংখ্যা রয়েছে এবং এখানে সবচেয়ে বেশি যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি 48 এবং ফার্মাসি 48। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের এখানে ভর্তির সুযোগ নেই। ফ্রিডম ফাইটার্স থেকে এখানে ভর্তি হতে পারবে 6 জন করে এবং ট্রাইবাল কোটা থেকে এখানে ভর্তি হতে পারবে 1 জন করে। নেক্সট আমরা একটু দেখব মাদারীপুর হচ্ছে 155টি আসন রয়েছে, 48টি হচ্ছে ল্যাবরেটরি, 48টি হচ্ছে রেডিওগ্রাফি, 49টি হচ্ছে ফার্মেসি এবং ফ্রিডম ফাইটার কোটা থেকে হচ্ছে 8 জন এবং ট্রাইবাল কোটা থেকে 2 জন। অন্যান্য সাবজেক্ট এখানে নেই এবং আসনও নেই। পরবর্তীতে আমরা দেখব মানিকগঞ্জ থেকে আমরা যদি একদম শেষ পর্যন্ত শিবচর, মাদারীপুর পর্যন্ত লক্ষ্য করি, মানিকগঞ্জ, নোয়াখালী, নওগাঁ, কুড়িগ্রাম, ময়মনসিংহ, শিবচর, মাদারীপুর, এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 52টি করে এবং এখানে সাবজেক্ট রয়েছে হচ্ছে ল্যাবরেটরি 24, রেডিওগ্রাফি 24 এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা থেকে 3 জন, ট্রাইবাল কোটা থেকে 1 জন। অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে হচ্ছে আপনার মানিকগঞ্জ থেকে একদম শিবচর, মাদারীপুর পর্যন্ত টোটাল আসন 52টি এবং এখানে মাত্র 2টি সাবজেক্ট রয়েছে, ল্যাবরেটরি এবং হচ্ছে রেডিওগ্রাফি।